বাগানের গেট খোলা হলো। এখন ঢুকছি বাগানে আর নিয়েছি এক গামলা, এর মধ্যে তুলবো শাক। কি সুন্দর বেতো শাক হয়েছে, এই বেতো শাক, তারপরে লাল শাকটা তুলবো, সব রকম শাক তুলবো। আজকে বেতো শাক খেতে ইচ্ছা করছে, ওই জন্য ভাবলাম তাহলে বেতো শাকই তুলি। আর ওদিকে বেগুন তুলবো কি তুলবো না ভাবছি, কেননা বেগুন আছে বাড়িতে দুটো। তো তুলি এখন বেতো শাক। আর বেতো শাক মানে এরকম কেটে কেটে নিলে আবার বেশ ঝাড়া ঝাড়া হয়, তখন গিয়ে আবার খাওয়া যায়। তো গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার বাবার বাড়ি ভিডিও দেখতে আপনারা খুব পছন্দ করেন, তারপরেও এই যে সবজি বাগানের সবজি তোলা খুবই ভালো লাগে। আর আমরা তো একদম মানে তুলছি, ভীষণ ভালো লাগে। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ। আর আমার মেয়ে তো একটু খাইয়ে দিলে আর আমাকে আর কোনো ঝামেলায় নিতে হয় না। ওরাই এসে নিয়ে যাচ্ছে, ওরাই আবার এসে একসঙ্গে খেলছে, ওরাই সব কিছু করছে। ওই যে ওখানে সব বসে আছে, মা সকালের খাবার খাচ্ছে আর সোনাকে খাইয়ে দিয়েছি। বাবা খেয়ে বেরিয়ে গেছে, বাবা বাসি রুটি ছিল তাই খেয়েছে আর কি। বাবা খায়, তো যাই হোক, এখন শীতকাল বলে রুটি নষ্ট হয় না। বাবা ওই খেলো, খেয়ে আর চলে গেছে। এখন আমি তুলবো শাক। এই যে ওলকপি বসেছে গোড়াতে, এই যে ছোট ছোট ওলকপি বসেছে, ছোট ছোট ওলকপি বসেছে, এখনো বড় হয়নি। আর 15টা দিন গেলে একদম বড় বড় হয়ে যাবে, তখন খাওয়া যাবে। এখানে পুরো এক চেটি এই যে ওলকপির চারা। ওদিকে ম্যাডাম জাল ফেলছে, ওদিকে জাল ফেলে ওই যে মাছ ধরছে। গ্রামের মেয়ে বউরা সবই পারে, এদের হারানো খুব মুশকিল, সব কাজে পারদর্শী এরা। আজকে সকাল থেকে ভীষণ মেঘলা আর ভীষণ কুয়াশা, যত বেলা হচ্ছে তত যেন আরো বেশি ঠান্ডা পড়ছে। মাছ হচ্ছে কাকিমা? শীতকালে আবার একটু মাছ যেন কম হয়। লেবু গাছে ফুল এসেছে, লেবু ধরেছে একটা দুটো, দেখা যাবে লেবু টেকে কিনা। দানা ফেলেছে, সব কুমড়ো গাছ উঠেছে। এই পালং শাকটাকে লাঠি দিয়েছে, দেখি আমি একটা পাতা কাটি। এদিকেও প্রচুর পালং শাক হয়েছে, সব রকম শাক নেবো আর কি। আপনারা সবাই আমার বাবার এই যে বাগানটা দেখে মানে ভীষণ ভালো ভালো কমেন্ট করেছেন। আমার বাবাও বলছিলেন যে সত্যিই খুব ভালো লেগেছে শুনে। এরকম বেশ পরিপাটি করে বাগান দেখতেও ভালো লাগে, আর অনেক সবজিও হয়েছে। আর সাথে এই যে সামনে নেট দেওয়াতে সত্যিই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো লাগছে। তো বাবাকে প্রণাম জানিয়েছেন অনেকে, তো বাবাকে সব বলেছি, বাবা ভীষণ খুশি হয়েছে। বাবা বলেছে আপনারা সবাই ভীষণ ভালো থাকুন। অনেকেই বলেছেন যে তোমার বাবা যেহেতু ভালো চাষ করতে পারে, তো তোমরাও কেন এরকম একটা টিপস নিয়ে আর বাড়িতে ওরকম সবজি কেন ফলাও না। আসলে এগুলো করতে গেলে অনেক কষ্ট করতে হয়, সেটা মেয়ের বাবা তো একদমই পারে না। আর এগুলোতে অনেক সময়ও দিতে হয়, যেটা আমি বাচ্চা কাচ্চা নিয়েও পারি না। আর সবার দ্বারাই সব কিছু হয় না, আসলে সবাই সব কিছু কিন্তু পারে না। তো রাহির বাবাকেও আমি অনেকবার বলি এই সময়টা এইটা লাগাও, যখন বাবা মানে লাগায়, বা কোন সবজিতে কোন ধরনের সার প্রয়োগ করতে হয়, কিভাবে কোন কীটনাশক দিতে হয়, বা এইগুলো যখন বলি রাহির পাপা সেভাবে শোনে না এবং গুরুত্বও দেয় না। আর আসলে ফসল চাষ করাটা আসলেই মাটি কোপানো, তারপরে চাষ করাটাতে ভীষণ একটা খাটনি থাকে, যে কারণে সবাই কিন্তু আবার এই দিকটাই ঝোঁকে না আর কি। তো যার জন্য আমাদেরও ওটাই হয়েছে। রাহির বাবা শুধু ওই একটুখানি কুপিয়ে দানা টানা দিয়ে রাখে, আর সেগুলোতে আমি বারবার করে জল দিতে থাকি, কিন্তু বাড়ে না। আসলেই তো একটা পরিচর্যার ব্যাপার থাকে, সেগুলো হয় না। মাদুর সেদিকে পড়ে কান্নাকাটি করছে, আর এরা মাদুর ছেড়ে চলে এসেছে, দুটো দুই দিকে বই নিয়ে বসে পড়েছে। আর ওটাকে ঘুম পাড়াচ্ছে বোধহয়, আর ওটা ওই যে তাকে বইয়ের উপরেই ঘুম পাড়িয়েছে। হ্যাঁ ওখানে বসো, ব্যাস এবার পড়ো। আজকে প্রচুর একটা ঠান্ডা,
সময় কিন্তু এখন প্রায় 11টা বাজতে যায়। আর ভাত বসিয়ে দিয়েছি। বাড়ি আর দাঁড়াচ্ছে না, ওদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে। একবার খেলে হবে না। হয়েছে? হ্যাঁ। আর এই দুজনের সঙ্গে বেশ ভালো পড়েছে। এদের ভাগ্যে স্কুল নেই, কেননা হচ্ছে এখন পরীক্ষার শেষে এখনো বই দেয়নি। ওদেরকে টেনে নিয়েও চলে যাচ্ছে, মানে এত ভালো মিশেছে। আচ্ছা, এদিকে এই যে সবজি কাটছি। নায়ন নায়ন হচ্ছে, আমরা কাশ্মীরে এসেছি। রাজকুমারীর মতো সাজিয়ে দিয়েছি। কি বস, দিদা খুব খুশি হয়েছে। বস বস বস। 1 2 3। খুব আনন্দ। খুব আনন্দ শোনা, খুব আনন্দ হচ্ছে। ওই একা একা গিয়ে বসেছে, ওর দিদা যেই খুশি হয়েছে ওর সঙ্গে চলে এসেছে। তোর কপালে মশা নাকি তোমার? রাতের জন্য এই যে রুটি বানালাম, এই যে হচ্ছে ডাল আর ভাত করেছি। আর হচ্ছে আমি একটু রুটি বসে খাচ্ছি। বাবা এসে করে রুটি, বলে গরম গরম খাবো, তো আমি আগাম করে রাখলাম। আজকে একটু ঠান্ডা বেশি। আজকে সকালবেলার থেকে ভীষণ মেঘলা আর ভীষণ কুয়াশা আর ভীষণ ঠান্ডা। উত্তরে বাতাস দিয়েছে 2 দিন ধরে। এর আগে কিন্তু ঠান্ডা পড়ছিল, কিন্তু উত্তরে বাতাস শুরু হয়নি। পৌষ মাস পড়ার সাথে সাথেই মোটামুটি শুরু হয়ে। আজকে হচ্ছে ডিসেম্বরের 21 তারিখ। আশা করছি খুব ভালো আছেন সবাই। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন কাজকর্ম বলতে সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, শুধু আমার আর মেয়ের জন্য। আর বাবা খেয়েছে রুটি, গতকাল রুটি বানানো হয়েছে, ওর জন্য বাবা সেই বাসি রুটি খেয়ে গেছে। তারপরে ভাত করা হয়েছিল, তো সে খাওয়া হয়নি আর কি। তার কারণ হচ্ছে তো বেশি ঠান্ডা আর ঘুমিয়ে গেছে, মনে হচ্ছে না আমি উঠে খাই, তো ওই জন্য খাইনি। বাবা মা অনেক করে ডাকছিল। মা এখন বসছে কাঁকড়া কাটতে। আর ওই যে ঘরের ভিতর দেখছেন যত মানে সেই অট্রিকার বাড়িতে যেরকম হয় এখানেও তাই, অট্রিকার এক ব্যাগ সব রান্নাবাটি ছিল, সেগুলো সব ওই যে এখানে এনে আর খেলছিল। খেলতে খেলতে হঠাৎ মাথায় এসেছে যে ওইদিকে ঘুরতে যাব, ওই যে রওনা দিয়েছে। আর এখন গিয়ে রান্না বলতে আমি ওই একটু সবজি কেটেছি ছোট ছোট করে, বিভিন্ন রকম ওই মানে গাজর বিট টিট এগুলো একটু কেটেছি, পেঁয়াজ টেয়াজ ওইগুলো দিয়ে একটু ভাত ভাজা করবো। মানে কালকে রাতে ভাত করেছিলাম, তো যাই হোক ওইটাই রান্না করব। আর মা এদিকে কাঁকড়া কাটছে। বাবা কিন্তু কালকে এই কাঁকড়াগুলো এনেছিল, তো আমি এক্ষুনি ডাঁড়াগুলো সব ভেঙে দিলাম। আর মানে কাঁকড়া হয় কি, মরে গেলে খাওয়া যায় না, মাছ তো খাওয়া যায় কিন্তু কাঁকড়া খাওয়া যায় না। তো যাই হোক এই যে ডাঁড়া কেটে দিলাম, মা এখন কাটবে এগুলো। ছোট ছোট বাচ্চারা এখানে সব ফিশারিতে থোপা ফেলে ওরাই সব এমনি একটা থাকো দামে বিক্রি করে দেয়, তো ওই জন্য ব্যাপারীর কাছে বিক্রি করে দেয়। বাবা আসছিল, তো বাবা বলছে তাহলে আমার কাছে বিক্রি কর, তো ওই জন্য এই যে ছোটো ছোটো 3টে কাঁকড়া এই যে বিক্রি করেছে। বড়টা নিয়েছে 20 টাকা, ছোটোগুলো নিয়েছে 5 টাকা। ওই কাঁকড়াগুলো মানে যদি বাজার থেকে কেনা হয় তখন কিন্তু দাম নেয় বেশি, কিন্তু বাচ্চারা ওই ঠাউকো দামে ব্যাপারীদের কাছে ওরকম বিক্রি করে দেয়। আর ওদের নিজস্ব ঘেরি না, লোকের ঘেরি থেকে আর কি মোটামুটি এদিক সেদিক করেই ধরে কাঁকড়াগুলো, তো ওদেরও যা হয় তাই লাভ। ও কি নেবে মা? থালা নেবে? তা যাও। এখন আমি যেগুলো ভাত ভাজা, একটু ভাতটা ভেজে নিয়ে আর মেয়েকে আনবো, ওকে একটু খাওয়াবো। আর এর আগে আমি মেয়েকে খাইয়েছি। আজকে সত্যি ভীষণ ঠান্ডা, মানে কোনো কাজই আর কি ভালো লাগছে না, এতটাই ঠান্ডা। গত 2 দিন ধরে রান্না করছি, এত লবণ হয়েছে যে কি বলবো। শেষমেশ আমি কালকে মানে একটু লবণ কম দিয়ে রান্না করলাম। বাড়িতেও রান্না করি কিন্তু এত লবণ হয় না, কেন কে জানে। এখানে এসে তরকারি 2 দিন ধরে এত লবণ হয়েছে যে আমিও নিজেও খেতে পারছি না। কি হচ্ছে ভাত ভাজা, সোনা আর আমি খাবো তাই না ভাত ভাজা। এটা হচ্ছে একটা মাচা, এই মাছের উপরে কাঠ, তারপরে বাড়ির যাবতীয় মানে যেগুলো ব্যবহৃত হয় না সেগুলো সব এর ভিতরে রাখা। তো যাই হোক এর উপরে দেখতে পাচ্ছেন সব পুঁইশাকের মিটুলি হয়েছে, এগুলো সব এক এক করে নেব আর মূলো দিয়ে কাঁকড়া দিয়ে ভাজা করব।
তো ওই জন্যই তুলতে এসেছি। আর একটা মজার ব্যাপার হলো এই যে মানে গাছটা, পুঁইশাক গাছটা দেখুন গোড়া কিন্তু একদম মরে গেছে, গোড়া কিন্তু একদম মরে গেছে, মানে পচে গেছে আর কি। আর এই জায়গাটা থেকে যা একটু শিকড় আছে, কিন্তু এই পুঁইশাক গাছটার বয়স হচ্ছে প্রায় 3 বছর কি তারও বেশি হবে। আমার ঠিক খেয়াল পড়ছে না যে আমার মেয়ে তখন হয়েছিল কি হয়নি। তো এত বছর যেটা পুঁইশাক গাছ বাঁচে এটা আমাদের মানে কারোর ধারণা নেই। এমনি পুঁইশাক গাছ হয় দেখা যায় কি যে মানে এই মিটুলি হয়, মানে এই দানা হয় তারপরে গিয়ে মানে পুঁইশাক গাছ মরে যায়, কিন্তু এই পুঁইশাক গাছটা একদমই মরে না। আমার মেজো বোন বলে কি, বলে তোর মেয়ের বিয়েতেও হয়ে যাবে, এই যে পুঁইশাক গাছের আয়ু দেখছি তোর মেয়ের বিয়েতেও হয়ে যাবে যা পুঁইশাক গাছের আয়ু, বলে খুব হাসাহাসি করে। তো এই পুঁইশাক গাছটা কিন্তু প্রচুর মানে খেয়েছি, এই পুঁইশাক গাছ থেকে কেটে কেটে প্রচুর খেয়েছি আমরা, মিডুলি খেয়েছি, তেমনি এরকম আগা কেটে কেটে একটা এই পুঁইশাক গাছ পুরো চাল ছেয়েছিল, এখন ধীরে ধীরে সব মিটুলি হয়েছে, একটু কমে গেছে। তো বাবা একবার বলে যে কেটে দেবো, মানে মাচাটা পরিষ্কার করতে পারে না, তো ওই জন্য বলে যে মাচাটা ভেঙে দেবো, এখানে আগে মুরগি খাচ্ছিলো আর কি। তো তারপরে আমরা সবাই আবার বারণ করি না না কেটে না, আমরা গিয়ে খাই। আবার এর থেকে কেটে কেটে দেখা যায় কি আমরা আগাও নিয়ে যাই বাড়িতে গিয়ে সেখানেও খাই। তো এইসবের জন্য বাবাকে কাটতে দেওয়া হয় না, কিন্তু বেশ অনেক দিন হলো। তো আমরা বলি যে দেখা যাক কতদিন বাঁচে পুঁইশাক গাছটা, মানে এত দিন বাঁচে সত্যি, মানে আমাদেরও কোনো ধারণা নেই যে সত্যি পুঁইশাক গাছটা এত দিন বাঁচে। এই যে এগুলো তুললাম, আর আগে সব এগুলো ফেলে দিতাম, তারপর দেখলাম যে এগুলো খাওয়া যায়, তো ওই জন্য এগুলো নিলাম। এই তুই যা করছিস পড়বি উপরে পড়। দুইটাই গুড় হরি বল দে, মাথা হাতে হাত উঁচু কর। আচ্ছা এটা কোনো কথা করি হাত নামা, হাত নামিয়ে করে প্রণাম করা, প্রণাম করা। ও ঠিক আছে, প্রণাম তো তখন করেছি। তারপর আসলে আমার মেয়েকে আমার মা ভীষণ কোলে নিতে চায়, একটু আদর করতে চায়, কিন্তু আমার মেয়ে আমার মায়ের কোলে খুব একটা উঠতে চায় না। এটা আসলে মানে বাচ্চারা কি বলুন তো, সবার মুখ একরকম দেখে, আমার মায়ের মুখটা একটু অন্যরকম দেখে, তো যার জন্য মায়ের মুখের দিকে ও দূর থেকে তাকিয়ে থাকতো, কিন্তু যেত না। এখন একটু মিশেছে, আমার খুব ভালো লাগে, মাও খুব আনন্দ করে। আসলে যে কোনো বাচ্চাই আমার মায়ের কাছে গিয়েই অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকে, আমার মেয়ে কিন্তু সেটাই করতো। তো যাই হোক এখন ও ধীরে ধীরে দিদার সঙ্গে মিশেছে, আমাদেরও ভীষণ আনন্দ হয়। বাবা করছে এখন রুটি, আর বাবার বাড়ি এলে একটু ফাঁকি দেওয়া যায় কাজে। তো বাবা করছে যখন, আমি আর আসিনি, আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই হচ্ছে আমাদের সুযোগ। তো যাই হোক এই যে রুটি, মা বাবা রাতে রুটিই খায়, আর আমার জন্য ভাত আছে, ভাত খাবো আমি, আর একটা রুটি খাবো। তবে অনেকদিন পর রুটির গন্ধটা বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে এটা রুটি খাই। এই যে বাবা বসে বসে গরম গরম তোলে, আর বাবা বসে বসে খায়। বাবা মানে তরকারি না দিলেও হয় আর কি, এরকম একটা ব্যাপার। বাবা আবার রুটি খেতে খুব পছন্দ করে। আর বাবা বাবা কটা রুটি খাও বা? 12-13টা রুটি খায় মাত্র। এটা কিন্তু কেউ হাসলে হবে না, এটা আমার বাবা বরাবরই এরকম, মাত্র 12-13টা রুটি খায়। ভাত কিন্তু কম হলে হবে, মানে একেবারেই কম খায়, কিন্তু রুটি বাবার বেশি লাগে। তবে রুটির সঙ্গে কিছু না দিলেও চলবে, এরকম একটা ব্যাপার। বাবা ভীষণ রুটি ভক্ত। আর রসগোল্লা বাবা কটা খাও বা? আগে খেত ভীষণ, কিন্তু এখন খাওয়া কমিয়ে দিয়েছে, কিন্তু আগে কটা খেতে বা? এখন 8-10টা, কিন্তু আগে তুমি কতটা খেতে তুমি বলো? আগে 30-40টা রসগোল্লা খেয়ে ফেলতে,
মানে বাবা ভীষণ রসগোল্লার ভক্ত। এমনি রসগোল্লা কেন, সব মিষ্টিরই ভক্ত, কিন্তু রসগোল্লাটা একটু বেশি খায়। তো সেক্ষেত্রে 30-40টা খেত নাকি। আমি তো শুনে অবাক হয়ে যাই যে সত্যি মানুষ এরকম খেতে পারে কি। তো এখন বাবা 7-8টা কোনো ব্যাপার না আর কি। আমি খাবো একটু রুটি, আমার রুটি আবার ভীষণ মরমর করবে এরকম রুটি আমার খুব পছন্দ। না এইটা মরমর করছে, এইটা নেব। আর ওবেলায় তরকারি আছে, মানে দুপুরে তরকারি, তো এটা দিয়ে মা আর আমি খাবো। আর বাবা যদি খেতে চাই খাবে। আর এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।